আসসালামু আলাইকুম। হাই। একটা সমসাময়িক বিষয় নিয়ে কিছুটা সেলফ থট দিচ্ছিলাম ইদানিং। আহ, আমি জানি না, আই ডোন্ট নো যে সবাই আমার সাথে একমত হবেন কি না। তবে আমার মনে হয় আমাদের মানে বাঙালিদের পচা শামুকে পা কাটার অভ্যাসটা খুব পুরাতন এবং আহ, এটা অনেক দিন ধরে চলে আসতেছে। আমরা এই ব্যাপারটা নিয়ে খুব বেশি সতর্ক বা সতর্ক কিনা সেটা জানি না। আহ, আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি, যদিও এইসব নিউজগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পাই, কারণ অ্যাকচুয়ালি দেশের বাইরে থাকি তাই। বাট আপনি দেখেন রিসেন্টলি বাংলাদেশে ইউএনের অফিসিয়াল কিছু কার্যক্রম নতুনভাবে শুরু হয়েছে, যেগুলা আই নো আমার কাছে মনে হয় যে আমরা পচা শামুকে আবার পা কাটতেছি। আই ডোন্ট নো ওয়াই ইজ দ্যাট। কারণ দেখেন, এই ইউএন খুবই পুরাতন একটা সংগঠন। কোনো এক সময় তাদের প্রভাব প্রতিপত্তি খুবই ভালো ছিল। আমরা হিস্ট্রি লেসনগুলো থেকে যেই জ্ঞানগুলো আসলে পাইছি ক্লাসে, স্কুলে পড়াশোনা করে বা হচ্ছে অন্যান্য মাধ্যমে ইনফরমেশন ঘাটাঘাটি করে, এক সময় তাদের খুবই সোনালি অতীত ছিল। বাট রাইট নাও আমার কাছে মনে হয় যে দে আর অ্যাকচুয়ালি এক্সপায়ার্ড। বিকজ আপনি যদি সমসাময়িক ঘটনাগুলো ওয়ার্ল্ড ওয়াইড একটু দেখেন, তাহলে দেখতে পারবেন অ্যাকচুয়ালি যে ইউএন এই মুহূর্তে খুব বেশি যে কার্যকর ভূমিকা পালন করতে পারতেছে শান্তি রক্ষার ক্ষেত্রে, আমার কাছে মনে হয় না যে সেই জিনিসটা এখনও স্টিল নাও দে আর স্টিল অ্যাক্টিভ ইন দোজ ওয়েজ। আপনি ইস্টে দেখেন, আপনি আফ্রিকাতে দেখেন, ইস্ট বলতে আমি এখানে মিডল ইস্ট বলতেছি, আফ্রিকাতে দেখেন বা অন্য অন্য জায়গাগুলোতে যেখানে ইউএনের আসলে ওইভাবে কার্যক্রম যদিও আমরা দেখি, বাট দে আর স্টিল নট, আই ডোন্ট থিঙ্ক দে আর স্টিল দ্যাট মাচ অ্যাক্টিভ ইন এনি ম্যানার। সো আই গেসড দ্যাট আমরা আবারও পচা সম্মুখে পা কাটার উপক্রম করতেছি। কিন্তু প্রবলেমটা এইখানে না। আমার একটা তত্ত্ব আছে যে হোয়াট এভার ইউ ডিলিং উইথ, ইউ হ্যাভ টু নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি। আপনি যখনই কোনো কিছু নিয়ে একদম না বুঝে তার উপরে প্রচুর রেসপন্সিবিলিটিস দিয়ে দিবেন, রেসপন্সিবিলিটিস হ্যান্ড ওভার করবেন আপনার, যেটা হচ্ছে একদম কোরলি রিলেটেড। যেমন হচ্ছে আমরা যদি হচ্ছে একটা দেশের আর্থসামাজিক অবস্থাটাতে চিন্তা করি, তখন দেখা যাবে যে এই ব্যাপারগুলোকে আপনি নিজস্বভাবে নিজস্ব দক্ষতায় নিজস্ব ওয়েতে হ্যান্ডেল করার, আপনার ইন্টারনাল অ্যাফেয়ার্সগুলোকে এমনভাবে গোছানো যেটা হচ্ছে ইন্টারনাল অ্যাফেয়ার্সগুলো যেন ইন্টারনালি ওইভাবে সিকিউর থাকে। এই মুহূর্তে বাংলাদেশে যদিও রাজনৈতিক অনেক অস্থিরতা দেখতে পাই আসলে। আমরা গত বছর দেখলাম যে গভর্নমেন্ট চেঞ্জ হইল, নিউ রিজিম স্টার্ট হইল। আই ডোন্ট নো হোয়াট দিস রিজিম অ্যাকচুয়ালি মিনস, আই ডোন্ট নো। বাট ইন্টারিম গভর্নমেন্ট রান করতেছে এই মুহূর্তে বাংলাদেশে। বাট স্টিল আই ডোন্ট থিঙ্ক যে ইউএনের মতো প্রতিষ্ঠানকে এভাবে একদম খুবই সিকিউরিটি থ্রেট মনে হচ্ছে আমার কাছে। ইটস কাইন্ড অফ, আই ডোন্ট নো, আমি এখনও পর্যন্ত তাদের ডিটেলস ঘোষণাপত্র বা ডিটেলস ব্যাপারগুলোকে ওইভাবে জানি না। তবে যতটুকু আমার নলেজে আসছে ততটুকু নিয়ে আলোচনা করছি। আমি জানি এগুলো আমার আসলে কি বলে অনধিকার চর্চা কিনা, বাট স্টিল আই এম থিঙ্কিং, বিকজ আই এম citizen of Bangladesh and I have to think about the well-being of my country. সো তবে একটা জিনিস, এখানে আমি ইউরোপের একটা শহরে থাকি এখন। এখানে আমি এই বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াই, সামটাইমস ইন দ্য ফরেস্ট্রি এরিয়া আর উডস। বাট চলতে চলতে যেই জিনিসটা আমি খেয়াল করতেছি যে তাদের বিভিন্ন সোশ্যাল আসপেক্টসগুলা তারা তাদের মতো করে হ্যান্ডেল করে। So I think it's high time and I think it's proper time for the Bangladeshi people, or the people living in Bangladesh currently, actually take the steps forward to get the things in their own hands. আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন বলেন বা অন্য কোনো কান্ট্রির আওতাধীন থেকে আর কত কাজ করবো। আই থিঙ্ক ইটস হাই টাইম টু স্টেপ ফরওয়ার্ড।
এবং নিজস্ব নিজেদের বিভিন্ন অর্গানাইজেশনগুলোকে এমনভাবে অ্যাক্টিভ করা। বাংলাদেশে এরকম অনেক ধরনের দেশি অর্গানাইজেশনসগুলো আছে, তাদেরকে ওইভাবে প্রপারলি ফান্ডিং করা, তাদের কাজগুলোকে ঠিকঠাক মতো কী বলে আপনাকে মনিটরিং করা। I think this should be more effective than granting UN to operate in your country. Thank you.